জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানী জ্বালানি সংকটের খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হবেন আহমেদ সোহাগ এবং ঢাকার বাইরে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আমিনা বিলকিস ময়না। শুরুতে সোহাগের কাছে যাব। সোহাগ, সকাল থেকে আপনি রয়েছেন বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরছেন, কি অবস্থা দেখছেন? যেহেতু ভোগান্তি চরমে, সব মিলিয়ে জানাবেন আসলে সবশেষ কি তথ্য আছে। আপনি যেমনটা বলছিলেন যে আজকে রাজধানীতে প্রচন্ড গরম, এই গরমের মধ্যেও অন্যান্য দিনের মতো তেলের পাম্পগুলোতে সাধারণ মানুষের যে ভোগান্তির চিত্র, সেই চিত্র কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় ঢাকায় আমরা প্রায় ৮-১০টি পাম্পে গিয়েছি, প্রায় সবগুলো পাম্পে আমরা দেখেছি তেলের নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি রয়েছে, কিন্তু তেল দেওয়া শুরু করেনি অনেক স্টেশন। এই যে আমরা এখন তেজগাঁও যে পাম্পটিতে রয়েছি, সেই পাম্পটায় তেল দেওয়া শুরু করেছে মাত্র দুপুর 2টা থেকে, কিন্তু এই যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেই ফজরের পর থেকে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং এই সারি এখান থেকে শুরু করে একদম তেজগাঁও যে রেল গেট যেটা রয়েছে সেই রেল গেট পর্যন্ত পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে যে এবং এই চিত্রটা শুধু তেজগাঁওতে এরকম না, আমরা আসাদপুরে ছিলাম, সেখানে দেখেছিলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে সিরিয়াল রয়েছে এবং সেখানে তেল দেওয়া শুরু করবে বিকেল 5টায়, কিন্তু যারা তেল নেবেন তারা এসেছেন সেই মধ্যরাতে। আবার ট্রাস্টে আমরা ছিলাম, সেখানে দেখেছি প্রায় বিজয় সরণিতে প্রায় 8-10 ঘন্টা অপেক্ষা করে সাধারণ মানুষকে তেল নিতে হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেটা অবশ্য কিছুদিন আগে প্রায় 4 দিন হতে চললো যুদ্ধ স্থগিত হয়েছে এবং সেখানে শান্তি আলোচনা চলছে। ইতিমধ্যে আমরা জানি পাকিস্তানে আজকে শান্তি আলোচনা চলছে, দ্বিপাক্ষিক আলোচনা চলছে, কূটনৈতিক আলোচনা চলছে, কিন্তু বাংলাদেশে আসলে যেহেতু তেলের যে জ্বালানির যে বাংলাদেশে আমদানিটা রয়েছে, সেই আমদানির প্রায় 20% যেহেতু ভূমধ্যসাগরীয় যে অঞ্চল, পারস্য উপসাগরের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল থেকেই আসে। সুতরাং এই সংকটটা আসলে এত দ্রুতই কেটে যাবে বলে মনে হচ্ছে না, যদিও সরকার বারবার জানাচ্ছে যে বাংলাদেশের জ্বালানির যে প্রধান দুটো উপাদান, যেটি পেট্রোল এবং অকটেন, সেটার প্রায় 80% দেশেই উৎপাদন হয় এবং সরকার প্রথম থেকে জানাচ্ছিল যে এপ্রিল মাসে পুরোটা কাভার দেওয়ার জন্য সরকারের কাছে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু সেই চিত্র কিন্তু আমরা পাম্পগুলোতে এসে দেখতে পাচ্ছি না। অন্যান্য একটি স্বাভাবিক দিনে যেখানে পাম্পে তেলগুলো দেওয়া হয় সকাল থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর অধিকাংশ পাম্পে তেল দেওয়া হচ্ছে দুপুর থেকে অথবা বিকেল থেকে, যার কারণে এই ভোগান্তিটা আসলে দিন দিন আরো আসলে বাড়ছেন। নিশ্চিত। অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নীলফামারী থেকে রায়হান সবুক্তিগিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রায়হান, সোহাগ যেমনটি জানাচ্ছিলেন যে রাজধানীর চিত্র চরম, জ্বালানি সংকট চরমে পৌঁছেছে রাজধানীবাসীর। আপনি যেখানে রয়েছেন নীলফামারীর পরিস্থিতি জানাবেন। প্রথমত আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী সৈয়দপুর যে হাইওয়ে রয়েছে, তার পাশে একটা পাম্পে এই মুহূর্তে তেল আসবে, 3টা নাগাদ এখানে তেল দেওয়া শুরু হবে। তো এই অপেক্ষায় এখানে অনেক রকমের ট্রাক এবং মোটরসাইকেল এইসব কিন্তু সকাল থেকে জমা হয়ে আছে। তারা এই প্রাঙ্গণ পেরিয়ে হাইওয়ের উপরে উঠেছে বলে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো মোটরসাইকেলে কিন্তু এরকম গাছপালা দেওয়া হয়েছে, যাতে অন্যান্য যেহেতু ব্লকেজ করেছে তারা সেইটা যেন টের পায়, দূর থেকে গাছপালা দিয়ে কিন্তু এই প্রত্যেকটা মোটরসাইকেলে। আমি যে কথাটি বলতে চাই, এখানে কিন্তু আসলে তেল জ্বালানি সংকটের সঙ্গে নানা বিচিত্র ধরনের সংকট তৈরি হয়েছে। এখানে আমি ট্রাক ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি, তাদের যেমন রুজিতে টান পড়েছে, কারণ তারা যতগুলো ট্রিপ দিতে পারছিল এখন জ্বালানি সংকটের কারণে সেই পরিমাণ ট্রিপ দিতে পারছে না। এখানে নানা রকমের প্রতারণার ঘটনা ঘটছে, সেগুলোকে গন্ডগোল যেগুলো ঘটছে সেগুলো আবার বাইরে গিয়ে কিন্তু কন্টিনিউ করছে। এর ফলে কিন্তু স্থানীয়ভাবে একটা বৈষম্য, বিভাজন, এইগুলি সমস্ত সমস্যা তৈরি করছে। এইখানে জ্বালানি সংকট আসলে বিচিত্র ধরনের সংকট তৈরি করছে। এই ছিল হচ্ছে নীলফামারীর যে 37টি পাম্প, তাদের সকলেরই একই চিত্র। আমার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন জ্বালানি সংকটের খবর জানাতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী